ক্যানিংয়ে এসডিও বিডিও অফিসের সামনে অবাধে বালি মাটি পাচার। প্রশাসনের নাকের ডগায় বালি মাটি চুরি, অথচ জানে না কেউ। মাতলা নদী থেকে পাম্প দিয়ে বালি মাটি পাচার হয়ে যাচ্ছে। প্রশাসনের নাকের ডগায় সাদা বালি পাচারের রমরমা কারবার চলছে। আর এবিপি আনন্দর ক্যামেরা দেখেই বালি মাটি চোরদের দৌড়। পুরনো খেয়াঘাট গোলকুঠি পাড়া থেকে সাদা বালি পাচার হয়ে যাচ্ছে। দিঘির পাড়ে মাতলার চর থেকে নদীর মাটি পাচার হয়ে যাচ্ছে। আর এবিপি আনন্দর ক্যামেরা দেখেই দৌড় দিলেন চক্র। দিনে রাতে একেবারে চুরি হচ্ছে বালি। মাতলা নদী থেকে ঠিক এভাবেই পাম্পের মাধ্যমে এই যে পাইপ রয়েছে সেই পাইপ দিয়ে কিন্তু নদী থেকে বালি তোলা হচ্ছে। বালি তুলে ঠিক এভাবেই বড় বড় গর্ত করা রয়েছে, যেখানে সেই বালিগুলো কিন্তু ঠিক জলের সঙ্গে সেই বালি মেশা অবস্থায় আসছে এবং সেগুলো এখানে পড়ছে। তার পরবর্তী ক্ষেত্রে ক্যামেরা পার্সন অতনুকে বলবো দেখাতে। ঠিক এভাবেই সিলভার স্যান্ড বা সাদা বালি সেগুলো জমা হচ্ছে এবং সেই বালি কিন্তু একেবারে দিনের বেলা রাতের বেলা সমস্ত সময় কিন্তু সেই বালি বিক্রি হয়ে যাচ্ছে। এবং মাতলা নদী থেকে এই কর্মকাণ্ড চলছে। একেবারে ক্যানিংয়ের যে এসডি অফিস রয়েছে, এসডি অফিসের একেবারে উল্টো দিকেই এই ঘটনা ঘটে যাচ্ছে দিনের পর দিন। তারপরেও প্রশাসন নির্বিকার, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং যে চিত্র দেখা যাচ্ছে, যে রীতিমতো দিনে দুপুরে এই বালিচুরি চক্র চলছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বালিচুরি চক্র চলছে, সেই ছবি কিন্তু ধরা পড়ছে ক্যানিংয়ে। এই যে মাটি কাটার যন্ত্র রয়েছে, সেই মাটি কাটার যন্ত্র দিয়ে কিন্তু লরিতে ডাম্পারে ভর্তি করে সেই সব বালি বিক্রি করে দেওয়া হচ্ছে, সেই সব বালি পাচার করে দেওয়া হচ্ছে। সেই চিত্রই দেখা যাচ্ছে যে এখানে কিন্তু স্তূপাকৃত অবস্থায় রয়েছে সিলভার স্যান্ড বা সাদা বালি। এই সাদা বালি কিন্তু বিভিন্ন জায়গায় ঠিক পৌঁছে যাচ্ছে এবং এভাবেই বালি চুরি চক্রের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই কাজ করছেন এবং এই কাজ চলছে একেবারে মাতলা নদী যে তট রয়েছে সেই নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু এই ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন। প্রশাসনের নাকের ডগায় উল্টো দিকেই এসডি অফিস। ছবিতে একেবারে স্পষ্ট যে বড় বড় গর্ত তৈরি করা রয়েছে মাতলা নদীর একেবারে তীরে, সেখানে কিন্তু পাম্প করে ঠিক এভাবেই যেভাবে আমরা দেখছিলাম পাইপের মাধ্যমে পাম্প করে সেই সব বালি মাতলা নদী থেকে তুলে এই গর্ত বোঝাই করা হচ্ছে। এবং এখান থেকে চিত্রটা একেবারে স্পষ্ট হবে। ক্যামেরা পার্সন অতনুকে বলবো, ঠিক তার পাশেই আরও একটা গর্ত ঠিক এভাবেই রয়েছে। অর্থাৎ একটা গর্ত সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে তখন কিন্তু আবার আরেকটা গর্ত ঠিক এভাবেই ভরাট করা হয় সিলভার স্যান্ড বা সাদা বালি দিয়ে। এবং সেই সব বালিগুলো কিন্তু দিনে রাতে সবসময় ঠিক এই যে মাটি কাটার যন্ত্র রয়েছে সেই মাটি কাটার ভারী ভারী যন্ত্র একাধিক কাজে লাগিয়ে সেই বালিগুলোকে কিন্তু পাচার করে দেওয়া হচ্ছে। বালি চুরি চক্রের সঙ্গে যারা যুক্ত তারা রীতিমতো এখানে একটা ক্যাম্প তৈরি করেছে। এই টিনের শেড দেওয়া, টিনের এই যে ঘর, সেই ঘরের মধ্যেই কিন্তু দিনরাত যেহেতু কাজ চলে সে কারণে সেই বালিচুরি চক্রের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এখানেই একেবারে আস্তানা গেড়েছে এবং এখান থেকেই কিন্তু রীতিমতো সেই কার্যকলাপ চলে এবং এই আস্তানা গাড়া হয়েছে, এখানে রীতিমতো ঘর তৈরি করা হয়েছে। এবং আমরা যেটা দেখলাম আমাদের ক্যামেরা দেখে, একেবারে পগারপার সেই বালিচোরেরা যারা কিন্তু আমাদের শত ডাকাডাকিতেও কোনো রকম সাড়া না দিয়ে দৌড় লাগাতে শুরু করে এই জঙ্গল লাগোয়া এই যে মাতলা নদী, সেই মাতলা নদীতে। এবং মাতলা নদীর দিকে তারা যেখান থেকে বালি তুলছে সেই দিকেই তারা চলে যায়। সেই চিত্রই কিন্তু একেবারে ক্যামেরায় স্পষ্ট। সেই ঘর এক প্রকার এখন ফাঁকা, তারা যে যার মতো করে পালিয়ে গিয়েছে। আমাদের এবিপি আনন্দর ক্যামেরা যখন তাদেরকে জিজ্ঞাসা করতে যায় কতদিন ধরে এই কাজ চলছে, কারা চালাচ্ছে, সেই প্রশ্নের উত্তর না দিয়ে তারা ঠিক এভাবেই ঘর ফাঁকা রেখে পালিয়ে গিয়েছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, ক্যানিং।